হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি ঘিরে অপারেশন সিকিউর শাপলা নামে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদ্রাসা শিক্ষার্থীদের নারকীয় হত্যাকাণ্ডের ১৩ বছর আজ। আওয়ামী লীগ আমলে হত্যাকাণ্ডের বিচার না পেয়ে উল্টো মামলার শিকার হন হেফাজত নেতাকর্মীরা। স্বৈরাচারের পতনের পর হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার কোন পথে তা জানাচ্ছেন আপেল শাহরিয়ার। রাজধানীর শাপলা চত্বর, ৫ মে ২০১৩। ইসলাম ধর্ম নিয়ে কয়েকজন ব্লগারের কটূক্তি ও নারী নীতিমালা বাতিল সহ ১৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। আজকে সন্ধ্যার আগে আপনারা ঢাকা শহর ত্যাগ করুন। যদি না ত্যাগ করেন, সরকার তার ব্যবস্থা গ্রহণ করবে। দাবি আদায়ে অনড় হেফাজত কর্মীদের সরাতে রাতের আধারে একযোগে হামলা চালায় র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। শত শত গুলি, সাউন্ড গ্রেনেড আর কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনায় মতিঝিলে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করে। অভিযানের নামে রক্তাক্ত হয় মতিঝিল এলাকা। রাতভর অভিযান গিয়ে গড়ায় ভোর পর্যন্ত। তখনও গুলি ও সাউন্ড গ্রেনেডের আওয়াজ শোনা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ শক্তি প্রয়োগে শাপলা চত্বর নিয়ন্ত্রণে আনলেও এর বিনিময়ে ঝরেছে কোমলমতি শিশু সহ মাদ্রাসা শিক্ষার্থীদের প্রাণ। দিনের আলো ফোটার সাথে সাথে দ্রুত সব আলামত সরিয়ে ফেলে সরকার। রাতের নারকীয় তাণ্ডবের ভিন্ন ব্যাখ্যা দেয় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতারা। তবে মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য মতে নিরাপত্তা বাহিনীর হাতে ৬১ জন মারা গেছেন। আমরা একমাত্র সংগঠন যারা বৈষম্যহীনভাবে চিন্তার বাইরে যে আমরা আমাদের রিস্ক ছিল, তারপর আমরা এটার তথ্য অনুসন্ধান করি। ৬১ জন মারা গেছে বলে আমাদের প্রতিবেদনে উল্লেখ করি। তবে হেফাজত ইসলাম বলছে নিরাপত্তা বাহিনীর হাতে নিহতের সংখ্যা আরও কয়েক গুণ বেশি। হত্যাকাণ্ডের পর লাশ গুম করায় সঠিক সংখ্যা জানা যায়নি। সুষ্ঠু তদন্তের স্বার্থে শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমার শাপলা চত্বরের বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে। এই দাবি বাস্তবায়নের জন্য কঠোর কোন সিদ্ধান্ত নিতে হলে হেফাজত সেই সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে সংগঠনটির সমাবেশকে কেন্দ্র করে ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকা ও এর বাইরে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এমন তথ্য মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে আসে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।